আমি ২ ঘন্টা ধরে পড়াশোনা করছি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? I have studied for 2 hours নাকি I have been studying for 2 hours? কোনটা বললে সেন্টেন্সটা একদম সঠিক হবে? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। আজকের ক্লাসে I have studied এবং I have been studying এই দুটোর মধ্যে পার্থক্য কি? সেটা বোঝার চেষ্টা করব। So well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing fantastic by the grace of Almighty Allah. আজকের ক্লাস যেহেতু টেন্স সম্পর্কে, টেন্স নিয়ে আমাদের মাঝে অনেক বেশি কনফিউশন থাকে যে কখন কোন টেন্স হয়। টেন্স নিয়ে যত কনফিউশন আছে এটা দূর করার জন্য আমি অলরেডি অনেকগুলো ভিডিও মেক করেছি, একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনারা সেই প্লেলিস্টে গিয়ে অবশ্যই সমস্ত ভিডিও চেক করে নেবেন, তাহলে টেন্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে আপনারা দেখে নেবেন। চলুন এবার ভিডিওটা শুরু করি। ওকে, ফার্স্টের সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি কোনো একটা কাজ শেষ হয়ে গিয়েছে, বর্তমানে আমি করছিলাম এবং সেই কাজটা শেষ হয়ে গিয়েছে, সেই কাজ শেষ হয়ে গেলেও তার ফলাফলটা বর্তমানের সাথে সম্পর্কযুক্ত, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলে থাকি। যেমন, আমি ২ ঘন্টা ধরে পড়েছি। এই পড়েছি মানে আমি ২ ঘন্টা আগে পড়াগুলো শুরু করেছিলাম এবং ২ ঘন্টা আমি পড়েছি এবং বর্তমানে আমার পড়ার যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। মানে এখন আমি আর পড়ছি না। ওকে? কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো আছে। হয়তো কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে, "তুমি কি করছিলে? তুমি কি পড়েছো?" তখন আপনি বলছেন যে, "আমি ২ ঘন্টা ধরে পড়েছি। আমি আমার পড়ার কাজটা সম্পূর্ণ করেছি।" তখন আমাদেরকে কি বলতে হবে? I have studied বলতে হবে। এবং সেটার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করি। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা নেই। আমি ২ ঘন্টা ধরে পড়েছি। পড়ার কাজটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। কাজটা শেষ। কাজটা এখন আমি আর করছি না। তখন আমাদেরকে বলতে হবে I, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে আমি, I এর পর হ্যাভ হয়। I have, আমাদেরকে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতে হবে, সেটা হচ্ছে studied। ওকে? I have studied for ২ ঘন্টা ধরে পড়ছি for 2 hours। আমি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছি। ওকে? আচ্ছা। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? আমরা কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেটাও একসাথে দেখে নিব যাতে সমস্ত সেন্টেন্স গুলো আমরা কভার করতে পারি। ওকে? আমি ২ ঘন্টা ধরে পড়াশোনা করিনি। এই সেন্টেন্সটা কি? নেগেটিভ। আমি ২ ঘন্টা ধরে পড়াশোনা করিনি। তখন বলতে হবে I haven't or I have not. ওকে? I haven't or I have not. আমরা have, has এর পর not টা ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। I haven't studied. ওকে? I haven't studied, আমি পড়াশোনা করিনি for 2 hours. ওকে? for 2 hours আমি ২ ঘন্টা ধরে পড়াশোনা করিনি। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন যদি প্রশ্নটা এভাবে করা হয়, যদি প্রশ্ন করা হয় যে সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? দেখেন, সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? মানে তার পড়াশোনা করার কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? তখন এখানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলতে হবে। হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সে, মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে? হি, শি, ইট এগুলো যদি থাকে বা কোনো একটা ব্যক্তির যদি নাম থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। ওকে? এখন কি হবে? এখানে আমরা হি অর শি যেকোনো একটা ব্যবহার করতে পারি। হি হ্যাজ, ওয়েল এটা তো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা এভাবে দিব না। অ্যাকচুয়ালি আমি ভুল করছিলাম, সরি। সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করব? ফার্স্টে হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করব, তারপর আমাদের সাবজেক্টটা ব্যবহার করব। সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? যেহেতু আমাদের সাবজেক্ট কি এখানে হি, তাই এখানে আমাদেরকে হ্যাজ দিয়ে ফার্স্টে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। ওকে? হ্যাজ হি। ওকে? হ্যাজ, হ্যাজ ব্যবহার করার পর আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর আসবে আমাদের মেইন ভার্বটা। স্টাডিড, হ্যাজ হি স্টাডিড ফর 2 hours? সে কি ২ ঘন্টা ধরে পড়াশোনা করেছে? ওকে? ফর 2 hours। আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি যাতে আমরা সহজেই বুঝতে পারি। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যেই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, বর্তমানে একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তার ফলাফল সেটা নিয়ে এখন আমরা কথা বলছি, কথা জিজ্ঞাসা করছি,
তখনই সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমি 2 ঘন্টা ধরে পড়েছি, কাজটা সম্পূর্ণ করেছি। তখন বলতে হবে I have studied for 2 hours. ওকে। আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করিনি, নেগেটিভ। নেগেটিভ হলে হ্যাভ হ্যাজ এর পর নট চলে আসবে। I haven't studied for 2 hours. যদি আমরা প্রশ্ন করি তখন কি হবে? সে কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করেছে? তার পড়াশোনা করার কাজটা কি সম্পন্ন হয়েছে? আমি জিজ্ঞাসা করছি। তখন আমাদেরকে বলতে হবে Has he studied for 2 hours? সে কি 2 ঘন্টা পড়াশোনা করেছে? এখন আমরা দেখব যে কখন আমরা বলবো I have been studying for 2 hours. এটার মানে আসলে কি? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ধরুন আমি একটা কাজ অতীতের কোনো একটা টাইমে শুরু করেছিলাম। ধরুন 2 ঘন্টা আগে আমি পড়াশোনা শুরু করেছিলাম এবং বর্তমানেও আমি পড়ছি। বর্তমানে সে পড়ার কাজটা চলমান অবস্থায় আছে। তখনই সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আমরা ফার্স্টে সাবজেক্ট ব্যবহার করি। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করার পর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি, কারণ এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে সেটা চলছে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। দেখেন এখানে কি আসতেছে? করছি। আমি এখনো পড়াশোনা করছি। পড়ার কাজটা এখনো চলমান আছে। তখন আমাদেরকে বলতে হবে I have been. I have been I have been studying. এখানে ভার্বের আইএনজি ফর্মটা বসবে, তাই এখানে বলতে হবে studying. I have been studying for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। ওকে। আচ্ছা, এখন এটা নেগেটিভ আমরা কিভাবে করব? নেগেটিভটা দেখে নেই। নেগেটিভ আমরা কিভাবে করি? আমরা ফার্স্টে সাবজেক্ট নেই। সাবজেক্টের পর হ্যাভ নট, হ্যাজ নট। আমরা হ্যাভ, হ্যাজ এর পরে নটটা ব্যবহার করব। ওকে, হ্যাভ নট, হ্যাজ নট। তারপর আসবে আমাদের বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম। এটা মনে রাখবেন যে হ্যাভ, হ্যাজ এর পর নট আসবে। ওকে, চলুন এবার দেখি। সে সকাল থেকে কাজ করছে না। দেখেন এই সেন্টেন্সটার উদাহরণটা একটু ভিন্ন। আমি ভিন্ন দিয়েছি। সে সকাল থেকে কাজ করছে না। সে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং কাজ করছে না। কখন থেকে? সকাল থেকে। দেখেন এখানে একটা টাইম পিরিয়ডটা উল্লেখ করা হয়েছে। সে সকাল থেকে কাজ করছে না। তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমাদেরকে বলতে হবে সাবজেক্ট অনুযায়ী আমরা শি দেই। শি সাবজেক্ট অনুযায়ী কি হবে? এখানে হ্যাজ হবে। She has not. Okay. She has not or she hasn't. She hasn't been working. Okay. Working since morning. Since morning. সে সকাল থেকে কাজ করছে না। ওকে। সে সকাল থেকে কাজ করছে না। কখন থেকে? সকাল থেকে। তাই এটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সকালেও কাজ করছিল না এবং বর্তমানেও সে কাজ করছে না। বর্তমানে সেটা চলমান আছে। তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলতে হবে she hasn't. She hasn't been working since morning. ওকে, তারপরেরটা দেখি। এবার আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখব কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা গঠন করতে পারি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা সবসময় আমাদের যে হেল্পিং ভার্ব থাকে অথবা যে মডেল ভার্ব থাকে সেটা সবার আগে আমরা ব্যবহার করি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাই এখানে কি হবে? হ্যাভ হ্যাজটা সবার আগে চলে আসবে। হ্যাভ হ্যাজ এর পরে আমাদের করতে হবে সাবজেক্ট ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজ এর পরে কি আসবে? সাবজেক্ট। তারপরে আসবে আমাদের বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম। যেমন যদি প্রশ্ন করা হয় তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? দেখেন এখানে প্রশ্নটাও কি করা হচ্ছে? তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? মানে সিচুয়েশনটা এরকম, কেউ টেবিলে বসে আছে, সে পড়ছে। এখনো সে কি করছে? পড়ছে। আপনি এসে বললেন, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? ওকে, এখানে টাইম পিরিয়ডটা উল্লেখ আছে এবং বর্তমানে সেটা কি? চলমান আছে। সে 2 ঘন্টা আগে পড়াশোনা শুরু করেছিল এবং বর্তমানেও সে পড়ছে এবং আপনি তাকে এসে জিজ্ঞাসা করছেন, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? তাই এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তখন আমাদেরকে এভাবে কোয়েশ্চেনটা করতে হবে। যেহেতু এখানে তুমি আছে, তুমির সাথে কি হয়? হ্যাভ হয়। এখানে আমরা কি দিব? হ্যাভ সাবজেক্ট হ্যাভ ইউ। ওকে? হ্যাভ ইউ তারপর কি আসবে? বিন চলে আসবে। হ্যাভ ইউ বিন? হ্যাভ ইউ বিন স্টাডিং? হ্যাভ ইউ বিন স্টাডিং ফর 2 hours or 2 hours? তুমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছো? ওকে,
হ্যাভ ইউ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স? যদি বলি সে কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে, তখন কি হবে? তখন এখানে হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে? হ্যাজ হি অর হ্যাজ শি, তারপর যা আছে তাই হবে। ওকে? আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে আমাদের অনেকে ভুল করি যে কখন আসলে আমরা হ্যাভ বিন এর সাথে আইএনজি ফর্ম ব্যবহার করব, না কখন আমরা হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল এর ফর্মটা ব্যবহার করব। তা এটা একদম মনে রাখার সহজ উপায়টাও আমি এখানে লিখে রেখেছি। একদম মনে রাখার সহজ উপায় হচ্ছে হ্যাভ স্টাডিড। হ্যাভ দিয়ে যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল এর কোনো ফর্মটা ব্যবহার করি, তখন আমরা বোঝাবো যে সেই কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো আছে। ওকে? এবং যখন আমরা হ্যাভ বিন ব্যবহার করার পর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করব, তখন তার মানে হবে যে কাজ এখনো চলছে। তাহলে এই সেন্টেন্সে আই হ্যাভ স্টাডিড ফর 2 আওয়ার্স এটার মানে হচ্ছে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করেছি। পড়াশোনার কাজটা আমার সম্পূর্ণ হয়েছে, কিন্তু সেটা বর্তমানের সাথে সম্পর্কযুক্ত। আমি হয়তো বলতে চাচ্ছি আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করেছি, এবার আমি ভাত খাবো। এরকম। তারপরে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। 2 ঘন্টা আগে আমি পড়াশোনা শুরু করেছিলাম এবং বর্তমানেও আমি পড়ছি। ওকে? কে আপনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করছো? তখন আপনি তাকে বলতে চাচ্ছেন আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। তখন আমাদেরকে I have been studying for 2 hours বলতে হবে। যেহেতু এখানে আমরা টাইম পিরিয়ডটা উল্লেখ করেছি। ওকে? আশা করছি I have studied, I have been studying এই দুটার মধ্যে পার্থক্যটা এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা আমি বুঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই সেন্টেন্সের ইংলিশ কি হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।